নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পোস্ত দিয়ে ঝিঙে পোস্ত। তাই ঝিঙে পোস্ত বানানোর জন্য প্রথমে আমি পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল গরম করে ওতে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার দিলাম ওর মধ্যে আলুগুলোকে আমি তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার সমস্ত দেয়া হয়ে গেছে, এবার আমি ভেজে নেব ভালো করে। বন্ধুরা দেখো আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে। আর নতুন বন্ধু যারা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবে। এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ওই আলুর সাথে ভালো করে ভেজে নেব। দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। ঝিঙেগুলোকে আমি এইভাবে কেটে রেখে দিয়েছি। খোসাটা একদম সম্পূর্ণ তুলে সাদা করে দিই না, হালকা হালকা সবুজ রেখেছি। ঝিঙে খুব নরম তো একেবারে গলে যায়, তাই অল্প অল্প একটু খোসা থাকলে ঝিঙেগুলো একটু শক্ত থাকে। তাই আমি ঝিঙেগুলোকে এইভাবে কাটলাম, কেটে দিয়ে দিয়েছি ঝিঙেগুলো। কড়াইটা ছোট হয়ে গেছে দেখো, কিন্তু ঝিঙে নরম তো, ও যখন নরম হয়ে যাবে ঝিঙেটা, তরকারিটা কমে যাবে, কড়াইটা ঠিক হয়ে যাবে। এই যে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, কিছুটা কমে গেছে। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি, তাই একবারে কমে যাবে এবার সেদ্ধ হয়ে। অনেকটা আমার সেদ্ধ হয়ে গেছে। আবার আমি মাঝখানে ঢাকা চাপা দিয়ে মাঝখানে নেড়ে নেড়ে তরকারিটা রান্না করব। আবার ঢাকা দিয়ে দিলাম, আবার ঢাকনা খুলে আবার একটু নেড়ে দেবো। আবার এবারে আমার সবজিটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পোস্তটা দিয়ে দিলাম। পোস্ত ধুয়ে বাটিটা থেকে একটু জল দিয়ে দেবো, পোস্ত বাটিটা ধুয়ে। আর বেশি জল লাগবে না, ঝিঙে থেকেই জল বেরিয়ে যাবে। আর আমি জল দেবো না, এটা ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা কেমন লাগলো আমার ঝিঙে পোস্ত একটু কমেন্ট করে জানাবে। আবার পোস্ত দিয়ে আমি সমস্ত মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই যে খুলে আবার আমি একটু নেড়ে দিচ্ছি। আমার সমস্ত সবজি প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর অল্প একটু বাকি আছে। দেখো এই যে এবার আমার সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে, আর জলটাও শুকিয়ে এসেছে। অল্প জল আছে, যেটুকু জল আছে ওগুলো আলুতে সোক করে নেবে। তাই এবার আমি এই পোস্তর মধ্যে একটু সরষের তেল দিয়ে দেবো। যে কোনো পোস্ততে একটু নামানোর আগে সরষের তেল দিলে টেস্টটা খুব ভালো হয়। তেলটা দিলাম, তেলটা দিয়ে আমি একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেবো। দেখো তো বন্ধুরা আমার ঝিঙে পোস্ত কেমন হয়েছে, আবার একটু কমেন্ট করে জানাবে। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যদি পারো একটু বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবে।